নতুন বছর পয়লা বৈশাখ মানেই বাড়িতে নতুন সব কিছুই। আমরা যেমন নতুন পোশাক আশাক পরবো, সেরকম আমাদের বাড়ির বিছানাটা নতুন চাদর দিয়ে সাজিয়ে রাখতে কিন্তু আমরা বাঙালিরা ভালোই বাসি। তাই নতুন একটা বিছানার চাদর পেতে দিয়েছি ঘুম থেকে উঠেই। তারপরে দেখো চাটা খেয়ে আমি সকালের জলখাবারটা করে যাচ্ছি। ওই কাবলি চানার ঘুগনি করলাম, মুড়ি দিয়ে খাবো পুজো করে এসে। স্নান টান হয়ে গেছে, স্নান করে আগে বাড়ির পুজো করে নিলাম। বছরের প্রথম দিন আগে আমি আমার বাড়ির পুজোটা সারলাম। তো দেখো পুজো করা হয়ে গেছে। তো এটা একটা নতুন নাইটি পরেছি, পয়লা বৈশাখ যেহেতু সবাই তো আজকে বাঙালিদের বাড়িতে নতুন জামা কাপড় পরবেই। প্রত্যেক বছর আমি এটা দেখে এসেছি ছোটোবেলা থেকেই। তো দেখো রেডি হয়েছি, একটা নতুন শাড়ি পরে নিয়েছি। মন্দিরে গেছিলাম, করুণাময়ী মায়ের মন্দির। তো ওখানে মায়ের কাছে পুজো দেব। বছরের প্রথম দিন মা যেন জগতের সকল সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, সেই কামনায় করলাম মায়ের কাছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রণাম করে বাইরে বেরিয়ে চলে এলাম। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়েছি, আমিও নিলাম। এর মধ্যেই বরমশাই গেছিল বাজার। তো বেলা হয়ে গেছে, বলছে যাই আজকে পয়লা বৈশাখ বাজারে কি পাই দেখি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো দেখো বাজার থেকে যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, অনেকটা পরিমাণে নিয়ে এসছে। তো আমি বলছি কত কাঁচা লঙ্কা নিয়ে এসছো, কাঁচা লঙ্কার তরকারি খাবে কি? তো হাসছে। আর এদিকে ধনেপাতা, ঝিঙে, আর ওই প্যাকেটের দুধ, কিঁদুরি সব নিয়ে এসছে, একটা বাঁধাকপি। আর আমি বলেছিলাম আজকে মাটন নিয়ে আসবে। মাছ তো খাওয়া হয় প্রত্যেক দিনই, তো মাটনটা কমই খাওয়া হয়, আর আমার ছেলের কিন্তু খুব প্রিয়। তো আজ যেহেতু নতুন বছর, ছেলের পছন্দের রান্নাটাই করব, খাসির মাংসটাই করব। তো বলছে এত ভিড়, প্রায় শেষের দিকে, অল্পই ছিল, তো আমি এইটা লাস্টে পেয়েছি, আবার নতুন করে কাটবে তারপরে পাবে। তো দেখো কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, মুড়ি খেয়ে নিলাম, সঙ্গে লাড্ডু মিষ্টিও নিয়েছি। নতুন বছর লাড্ডু তো অবশ্যই খেতে হবে, তাই না? তারপরে 1 কাপ করে চা খেয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। নতুন বছর মানেই বাড়িতে কিছু না কিছু হবে, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি বাঙালিদের নতুন বছর মানেই ভালো মন্দ কিছু রান্না। আগে তো ছোট যখন ছিলাম এত কিছু বাবারা আমাদের করে খাওয়াতে পারেনি, কিন্তু এখনকার দিনের মা বাবারা তাদের সন্তানদের জন্য কি করে ভালো থাকবে, কি ভালো খাওয়াবো, ওই চিন্তাটা কিন্তু বেশিই থাকে। আগের দিনে মানুষের অত সচ্ছল ছিল না, তবু যতটা পেরেছে আমাদের মা বাবারা কিন্তু করেছে, তাদের সাধ্য মতো করেছে। তো দেখো রান্না ওইদিকে চলছে, এদিকে রান্না করতে করতে আমি ফল খেয়ে নিচ্ছি। তো বসে খাওয়ার তো সময় নেই, কারণ বরমশাই যাবে ডিউটি। ওদের প্রথম বছর বলো বা কোনো অনুষ্ঠান বলো, ওদের তো ছুটি নেই। ফ্যামিলিকে নিয়ে যে একটু আনন্দ করবে, ফ্যামিলির সাথে সময় কাটাবে, সেটা কিন্তু ওদের এই চাকরিতে হয় না। তো এটাই হচ্ছে, তো এটাই মেনে নিয়ে আমাদের চলতে হয়। আমাদের গৃহিণীদের সব কিছুই ত্যাগ করতে হয়, ভালোটাও যেমন পায় সেরকম খারাপটাও নিতে হবে, তাই না? তো দেখো আলু দিয়ে পাতলা করে খাসির মাংসর ঝোল করব। ওইদিকে করলা ভাজা হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, কেঁদুরি ভাজা হয়ে গেছে। ঝোলটা কুকারে বসিয়ে দিলাম, ওই 8-10টা মতো সিটি লেগেছে, যেহেতু রেওয়াজি খাসি একটু বেশিই সিটি লাগে। তো দেখো সুন্দরভাবে প্লেট সাজিয়েছি, বরমশাইকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেল। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এবার রেস্ট করব। আর দেখো বিছানার চাদর আর আমার নাইটির সঙ্গে একই কালার ম্যাচ করে গেছে, তাই না বন্ধুরা? আজকে পয়লা বৈশাখের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো বন্ধুরা, টাটা।